আমাদের শ্রেষ্ঠপদ আকরাম আলী খুব ছোটকাল থেকে ক্লাস 5 থেকে তাই তো 6 থেকে ফার্স্ট সেকেন্ড ছিল, সম্ভবত পাঁচটি ছিল। আকরাম আলী একটা মেধাবী ছাত্র ছিল। আকরাম আলী আজকে একটা কলেজিয়েট মাদ্রাসার প্রভাষক এনটিআরসিতে নিয়োগ পেয়েছে। ও টুপি পরে আর দাঁড়িয়ে আছে আর ইমামতি করে বলে ওর উচ্চতা কম না, কম না। নাভারণ কলেজের একটা প্রভাষক যে বেতন পাবে ও সেই বেতন পাবে। নাভারণ কলেজের একটা প্রভাষক যদি একটা ইংরেজি লেকচার দিয়ে যে টাকা পাবে, ও আরবিতে লেকচার দিয়ে সেই টাকা পাবে। এবং ও যদি কোরআন বা হাদিস দিয়ে ওখানে শিক্ষা দান করে, ও প্রত্যেক আয়াতে ওর 10টা করে নেকি হবে, এই জগতে এবং পরজগতে তার সওয়াব পাবে এবং সঙ্গে তার টাকা পাবে। এখানে আছে আপনাদের সন্তানদেরকে দ্বীনমুখী শিক্ষা দান করেন। আপনার এই জগতে নিঃসন্দেহে আল্লাহর রহমতে ভালো জায়গায় পৌঁছে যাবে। পরকালীন এর যাজা খায়ের আপনারা পাবেন, যেটা বেহেশতের জরিয়া হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। এটা দান বলা যাবে না, এটাকে কি বলা হবে বলেন তো? উপহার। আলা ইয়াদিহি খায়রুম মিনাত তাহতা ইয়াদিহি। দানকারী সবসময় উত্তম। আর এই উপহার হচ্ছে উদ্বুদ্ধ করার জন্য। কি জন্য? উদ্বুদ্ধ করার জন্য। একটা অনুষ্ঠানে এসে একটা ফুলের তোড়া উপহার দেয়। একটা ফুলের তোড়ার দাম হয়তো 500-1000 টাকা, কিন্তু ওর মর্যাদা, ওর গুণগত মান, ওর প্রেক্ষাপটে অনেক অনেক কোটি টাকার থেকে ওরা মূল্যবান। আজকের যে পুরস্কারটা দিচ্ছে এটা উপঢৌকন। মহান আল্লাহ রাব্বুল আলামিন যেসব ছাত্রদেরকে আজকে এই উপঢৌকন দেবে, হে আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি, আল্লাহ তুমি এর ভিতর থেকে ভালো আলেম, ভালো রাষ্ট্র পরিচালক, ভালো রাজনীতিবিদ, ভালো সমাজ পরিচালক। নাভারণ হাইওয়ে বাড়ি যিনি ওসি আছেন, উনি আলিম পাস করেছেন মাদ্রাসা থেকে, তারপরে ঢাকা ভার্সিটিতে অনার্স চান্স পেয়েছেন। অনার্স করাকালীন মানে গতদিন আমি এটা জানতাম না, দারুলহুদা ক্যাডেট মাদ্রাসায় জিগরগাছা থানার ওসি আর এই ওসি দুজন একসঙ্গে গেছিলেন। যে ক্লাসে যে লিখতে লিখতে উনি তাকে মার দিলেছে অনার বলা, আমি বললাম কি আসছে, আপনি তো একজন ওসি, পোশাক পরা রয়েছে ওসি, তা আপনি যেভাবে আর লিখছেন অনেক আলেমরা তো ফেল। তা ওনার ব্যাকগ্রাউন্ডটা বললেন। জানো বর্তমান সমাজের প্রজন্মের যে খারাপ দিকগুলো আছে, মদখোর, গাঁজাখোর, বিভিন্ন প্রকার অশ্লীল আচরণ, আল্লাহ তুমি এদের থেকে হেফাজত করে, এদের মায়ের কোরকে ঠান্ডা করে, এদের পিতার মান মর্যাদাকে উন্নত করো। এই আশাবাদ রেখে আজকের আয়োজক পরিচালক আমি শরীফুল ইসলাম সহ সকলকে আমার হৃদয় থেকে অভিনন্দন জানাই। আমি কামনা করি, হে আল্লাহ তুমি আমার এই সমাজের সকল মানুষকে প্রকৃত মুমিন মুত্তাকি ফরেজগার হিসেবে কবুল করুন এবং এই সন্তানদেরকে রাষ্ট্রের জন্য উজ্জ্বল নক্ষত্র হিসেবে কবুল করুন। গ্রাম এই শরীফুল ইসলামের ঐকান্তিক প্রচেষ্টায় ভ্রাতৃত্বের বন্ধন, ভ্রাতা শব্দের আবিধানিক অর্থ হচ্ছে ভাই, অর্থাৎ ভাই ভাইয়ের মতো বন্ধনে আবদ্ধ থাকার যে মানসিকতা পোষণ করে যে সংগঠনটা তৈরি করেছে, এই সংগঠনের আজকের এই পাঞ্জাবি এবং হেজাব প্রদান অনুষ্ঠানে শরীফুল ইসলাম, আমি তাকে চিনি, সে বিদেশ থাকে, কিন্তু তার দিনটা অত্যন্ত ইসলামের প্রতি যথেষ্ট আসক্ততা। হাদিসের বর্ণনা এসছে, যদি কারোর হৃদয়, কারোর অন্তর যদি আল্লাহর প্রতি খুশি থাকে, আল্লাহর প্রতি তার আনুগত্য বোধ থাকে, দ্বীনের প্রতি তার আনুগত্য বোধ থাকে, তবে সে প্রকৃত মুসলমান। আমরা সর্বপ্রথমে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন শরীফুলের জীবদ্দশায় একটা সুখী, সমৃদ্ধশালী, জ্ঞানী, ন্যায়বাদী, বেহেশতি মানব হয়। আল্লাহ রাব্বুল আলামিন তাকে তৌফিক দান করুন। সকলে বলেন ভীষণ তর্ক হয়েছে, ভ্রমর আর মৌমাছিতে হলো রেশারেশি, উভয়ের মহাতত্ত্ব সত্যি কার বেশি? ভ্রমর আর বল্লার ভিতরে তর্ক হয়েছে কার শক্তি বেশি।
বললা কহে আছে অজস্র প্রমাণ, তোমার দংশন নয় আমার সমান। বললা তখন বলছে মৌমাছিকে ডেকে, তুমি যাই করো না কেন, আমার যে বিষধর দংশন, তোমার দংশন কিন্তু অত সুন্দর না, অত জ্বালাময় না। মধুকর নিরুত্তর ছল ছল আঁখি। মৌমাছি তখন বনদেবী কহে তারে কানে কানে ডাকি, রে বাছা বিষে তুমি হার মানো মধুতে যে জিত। তুমি বিষে হেরে গেছো না ঠিক আছে, তুমি যে মধু দিতে পারবে এটা কি বললা দিতে পারবে? বাংলাদেশের সকল শিক্ষা, সায়েন্স, আর্টস, কমার্স, ডাক্তার, ইঞ্জিনিয়ার, যত বড় পাইলট হোক না কেন, সব প্রশিক্ষণ, সব শিক্ষা কিন্তু এই মাদ্রাসার ভিতরে আছে। আবার আছে অতিরিক্ত আরবিটা, এটা কি ওরা দিতে পারবে? তাই বলছে বিষে তুমি হার মানো মধু পেতেছি। সুতরাং আমরা কামনা করি বাংলার জমিনে প্রকৃত মাথা উঁচু করে দাঁড়ানোর মতো সকল শিক্ষার ভিতরে, যে সন্তানের ভিতরে আরবি শিক্ষা নেই, যে সন্তানের ভিতরে এলেম শিক্ষা নেই, যে সন্তানের ভিতরে দিন শিক্ষা নেই, সেই সন্তান তার পিতামাতার জন্য কল্যাণকর না। হাদিসের বর্ণনায় এসছে 12 বছর অতিক্রম করার সঙ্গে সঙ্গে ওই সন্তান যদি নামাজ না করে, ওই সন্তান যদি দিনমুখী না হয়, ওই সন্তান যদি মুসলিম হালাতে না চলে, তাহলে এর জন্য দায়ী কে? বলেন, পিতামাতা। কেন দায়ী? তাদেরকে লালন করার সময় আপনি কোন পথে লালন করছেন? আজকে যেসব মায়েরা এখানে এসেছেন, আমি মনে করি যারা অনেক বড় স্কুলে পড়িয়ে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে তারা মনে তৃপ্তিবোধ মনে করে, আমি মনে করি এদের তৃপ্তি আল্লাহর দরবারে অনেক গুণ বেশি যারা তাদের সন্তানকে এই দিনই প্রতিষ্ঠানে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। তোমাদের ভিতরে সেই ব্যক্তি উত্তম যে নিজে কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। আজকে যে সব মায়েদের সন্তানরা এখানে আছে, আমি এইসব মায়েদেরকে বলি, আমি নিজে হাদিসে দেখেছি যেসব বাচ্চাদেরকে ছোটকালে মাদ্রাসায় পাঠানো হয়, প্রত্যেক কোরআনের প্রত্যেক হরফের জন্য 10টা করে নেকি হয়, তাই ওরা তো নিষ্পাপ। ওদের ক্ষেত্রে কি হবে? বর্ণনা এসেছে যাদের পিতা মাতা করে সন্তানকে আরবি শেখানোর জন্য পাঠানো হয়, ওদের বয়স 12 পূর্ণের আগ পর্যন্ত যতগুলো আয়াত তেলাওয়াত করবে তার সব তার মায়েদের আমলনামায়, তার বাবাদের আমলনামায় পৌঁছে যায়। সকালে বলে আলহামদুলিল্লাহ। আমরা এটা তো জানি না। হাদিসের বর্ণনা এসেছে কিয়ামতের দিন যখন মা বাবার আমলনামা দেখা হবে, যাদের সন্তানগুলো ইসলামের পথে ধাবিত হয়, কোরআনের পথে পরিচালিত হয়, তাদের মায়েরা বা বাবারা দেখে বলবে এত সব তো আমি করিনি, ইয়া আল্লাহ। প্রতি উত্তরে বলবে তোমার সন্তানকে তুমি আল্লাহর দ্বীনের পথে পরিচালনার জন্য কোরআন শিক্ষা দিয়েছিল, সেই কারণে সবই তোমার। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন সেই ধরনের মহিয়সী পিতামাতার জায়গায় পৌঁছায়। আমরা সকলে বলেন আমিন। প্রতিষ্ঠানগুলো এই যে আমাদের আয়োজকরা এই যে ড্রেস বিতরণ করছে, ঠিক এরকম আরো অনেক প্রতিষ্ঠান আছে, এরা উদ্যোগে আমাদের এখানে আসবে। কারণ এটা কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান না, এটা সেবামূলক প্রতিষ্ঠান। প্রতি মাসে আমাদের কিন্তু এখনো লস হচ্ছে। এলাকার লোকজনের অর্থে, এলাকার লোকজনের অনেক সহযোগিতায় কিন্তু আমরা চালাতে পারছি, তবে খুবই কষ্ট হচ্ছে চালানোর জন্য। অনেকে 200, 100, 500 এরকম প্রতি মাসে মাসে টাকা দেয়। এই জন্য এই মাদ্রাসা চলছে, তাও চলার মন চলছে না। তবু আমি প্রতিদিনই আমি এই স্কুলের টিচারদেরকে আমি আশ্বাস দিই, হুজুর এই বছর কষ্ট করেন, সামনের বছর ইনশাল্লাহ ভালো পজিশনে যাবেন। ইনশাল্লাহ এখানে কোনো বাড়তি অন্য কোনো খরচ নেই, শুধু আপনাদের বেতন, ইলেকট্রিক বিল, আপ্যায়ন বিল, এই সমস্ত সাধারণ খরচ, এটাই তো প্রায় 50,000 টাকার কাছাকাছি খরচ হয়ে যায় আমাদের। তা আপনারা দোয়া করবেন এবং পাশে থাকবেন, সাহস যোগাবেন। আর আজকে এই যে অনুষ্ঠান যারা আয়োজন করেছে, আসলে এটা এদের কি বলে আমরা যে ধন্যবাদ জানাবো, এসব ভাষায় আমি বলতে পারছি না। তাই জানাই যে আপনারা কিন্তু আমাদের পাশে দাঁড়াবেন, মাদ্রাসার পাশে দাঁড়াবেন, সন্তানের ছেলেদের পাশে দাঁড়াবেন। অর্থাৎ আল্লাহ তাআলা আমাদের জবান দিয়েছেন, জবান দিয়ে আমরা যদি সত্য কথা বলি, কোরআন তেলাওয়াত করি, নেক আমল করি, তাহলে এটা হলো জবানের হেফাজত। আর যদি মিথ্যা কথা বলি, গীবত করি, মানুষের মনে কষ্ট দিই, তাহলে এটা জবানকে হেফাজত করা হলো না।
যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিলফুল ফুজুল গঠন করেছিলেন সমাজের অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর উদ্দেশ্যে, জুলুম থেকে মাজলুমদেরকে যেন সহায়তা করা যায় এই উদ্দেশ্যে হিলফুল ফুজুল গঠন করেছিলেন। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত পাননি, 25 বছর বয়স থেকে, সেই হিলফুল ফুজুলের সেই কার্যক্রম হিসেবে আল্লাহ তাআলা এই সংগঠনকে কবুল করুন। আরো অনেক কিছু বিতরণ করা হবে বাচ্চাদের জন্য, আপনারা দোয়া রাখবেন। আর আমরা সার্বিক সহযোগিতা করবো এই মাদ্রাসার জন্য, যেহেতু শিক্ষা জাতির মেরুদণ্ড। তারপরে আরবি শিক্ষা, কারণ একটা ছেলে যদি আরবি শিখতে পারে, এখন আমার তো জানা মতে তার মা বাবা, তার আরো গ্রুপ আছে, তারা ইনশাল্লাহ বিনা কৈফিয়তে বেচতে পারবে। একটা টিকা তৈরি করে মানুষের দেহে প্রয়োগ করতে হলে ফাইনালে কমপক্ষে 8-10 বছর সময় লাগে। করোনা টিকার ক্ষেত্রে কি সেই সময় পাওয়া গেছে? সেই সময় কিন্তু পাওয়া যায়নি। তারপরে অনেকেই বলে সমস্যা হয়েছে। আমরাও তো দিছি, আমরা 4টি ডোজ দিছি, আমার ফ্যামিলির সবাই দিছে। আমরা যারা চাকরি করছি তারাও তো সবাই দিছে, কারো তো সমস্যা হয়নি। আমার আশেপাশে যারা আছে, আমার পাড়া প্রতিবেশী আছে, কারো সমস্যা হয়নি, কিন্তু শুনি যে সমস্যা হয়েছে, বাস্তবে কিন্তু দেখি না। ছেলে শরীফুল ইসলাম সাগর, আমি কামনা করি যে আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে তার সন্তান কর্তৃক সে সফলতা অর্জন করতে পারে। কিন্তু সন্তানের সম্মানিত শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ, শহীদান গহীন কবর শাহিদ আছে তাদের রুহের উপরে বকশিশ করলাম, কবুল মঞ্জুর করলাম। ইয়া আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ করি আল্লাহ, যে সকল সন্তানরা কবুল না হলেও তুমি তো বলেছো শিশু সন্তানদের দোয়া আমি কবুল করি। আল্লাহ তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া আল্লাহ, শরীফুল ইসলাম সাগর, আমি তাকে চিনি, রব্বুল আলামিন তার পরিবারের শান্তি এবং রহমত বর্ষণ করে দাও। ইয়া আল্লাহ, শরীফুল ইসলামের বাবা এখানে উপস্থিত আছে, ইয়া আল্লাহ তার সন্তান আছে, তার স্ত্রী আছে, রব্বুল আলামিন আমি কামনা করি সকলের ভিতরে রহমত বর্ষণ করে দাও। রব্বুল আলামিন কলেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু